প্রথমেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। প্রথমেই জেনে নেব শিরোনাম। হুগলি নির্বাচনীয় ফলাফল তৃণমূলের পক্ষে যাওয়া নিশ্চিত, ফলে বাজি ধারায় উৎসাহ নেই নাগরিক মহল্লায়। পরকীয়াচারীর সংসারে অশান্তি, উদ্ধার যুবতীর গলা কাটা দেহ, নৈপথ্য স্বামী না প্রেমিক। ভোটের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ প্রস্তুতি নবান্নের, জারি বিজ্ঞপ্তি। ভোটপাড়ায় এবার ঘাসফুলের দখলে, আশাবাদী তৃণমূল নেতা কর্মীরা। গণনা নিয়ে বিশেষ নজরদারি তৃণমূলের, শনিবার বিকালে এজেন্টের সঙ্গে বৈঠক করবেন মমতা ও অভিষেক। উত্তর হাওড়া ও শিবপুর মোদি শাহের রোড শোয়ের পর রাস্তায় মরণ ফাঁদ, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বাস। যাদবপুরে রাস্তার ইভিএম বোঝাই কন্টেইনার, স্ট্রিং রুমের বাইরে লাইভ ফুটেজ, চোখ বদলাবে দলের কর্মীদের। সুপ্রিম কোর্টে তৃণমূলের আবেদন খারিজের খবর, ব্যক্তিহীন গণনা কর্মী নিয়ে মামলা স্পষ্ট করলেন সিবাল। বাংলার বিজেপি জিতলে কি হবে, কি প্রভাব পড়বে শেয়ার বাজারে, বিশেষ বিজ্ঞপ্তি, বড় ব্যাখ্যা বিশেষজ্ঞদের। হাতে অগ্নি অস্ত্র নিয়ে ফেসবুকে ছবি, তৃণমূলের অভিযোগের জেরে সাসপেন্ড কালীঘাট থানার ওসি। আসছে বিস্তারিত খবরে। নির্বাচনের ফলাফল নিয়ে কোনো সন্দেহর জায়গা নেই, ফলে প্রতিবার স্থানীয় স্তরে ফলাফল নিয়ে বাজি ধরার প্রবণতা এবার একেবারেই নেই হুগলিতে। 2024 সালেও তৃণমূল কংগ্রেসের বনাম বিজেপির ফলাফল নিয়ে বাজি ধরা হয়েছিল। কোথাও 1 কেজি খাসির মাংসতে ভরপেট বিরিয়ানি, বাজি ধরার চল দেখা গিয়েছিল গ্রাম থেকে শহরে। এমনকি বিধানসভা ভিত্তিক ফলাফল নিয়ে গ্রামীণ বাজারে আসর ছিল জমজমাট। 2026 এসে সেই ধারা কার্যত হওয়া। উৎসাহী রাজনৈতিক কর্মী বা স্থানীয় মানুষের দাবি, তৃণমূল জিতলেই ধরে নিয়ে কেউ আর বাজি ধরতে চাইছে না। এই অর্থে স্থানীয় বাজি রাখার বাজার তাই শুনলাম। হুগলির মগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঘুনাথ ভৌমিক বলেন, ভোটের ফলাফল নিয়ে আড্ডার আসরে বাজি ধরা গ্রামীণ এলাকার স্বাভাবিক ঘটনা, কিন্তু এবারে বিধানসভা নির্বাচনের পর ফল প্রকাশের আগে সেই ধারণাটা দেখা যাচ্ছে না। স্থানীয়দের কাছে শুনছি, তৃণমূল ছাড়া অন্য কোনো দল জেতার সম্ভাবনা আছে এমন ভরসা নেই, তাই একতরফা বাজি কেউ ধরতে চাইছে না। হুগলির বলাগড়ের গুপ্তিপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান বিশ্বজিৎ নাগ বলেন, লোকসভাতেও গতবার স্থানীয়র মধ্যে বাজি ধরা হয়েছিল। মূলত বলাগড়ে তৃণমূল লিড পাবে না বলে বিজেপি তা নিয়েই বেশ কিছু মানুষ বাজি ধরেছিল। এবার তেমন কিছু শুনছি না। তৃণমূল এবং বিজেপি উভয় দলের নেতৃত্ব অবশ্যই বিষয়টি গুরুত্ব দিতে চায়নি। তৃণমূলের জেলায় চেয়ারম্যান অসীমা পাত্র হাসতে হাসতে বলেন, এগুলো গ্রামীণ আড্ডাতে রাজনৈতিক চর্চা থেকে শুরু হয়, তা নিয়ে ভোটের ফলাফল কোনো আগাম আন্দাজ মেলে না। তবে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল 14টি আসনেই জিতবে। এই নিরখে কেউ বিজেপির পক্ষে বাজি না ধরলেই তার লাভ। বিজেপি জেলা সভাপতি হুগলির সাংগঠনিক গৌতম চট্টোপাধ্যায় বলেন, এসব বাজি ধরার সঙ্গে ভোটের ফলাফলকে গুলিয়ে দেওয়া অর্থহীন, তাই এই বিশেষ আলোচনা কবর নয়। ত্রিকোণ সম্পর্কের জেরে খুন, গলাকাটা দেহ উদ্ধার যুবতীর, মাকে ডাকতে গিয়ে রক্তাক্ত দেহ দেখতে পাচ্ছে ছেলে। শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর। দেহ উদ্ধার করার পর ঘটনা তদন্ত শুরু করেছেন পুলিশ। নৈপথ্য স্বামী না প্রেমিক, তদন্তে পুলিশ সূত্রে স্থানীয় জানা গেছে মৃতর নাম জেসমিন বিবি, বয়স 37 বছর। তিনি মুর্শিদাবাদের বহরম থানার অন্তর্গত হাতিনগর গ্রাম পঞ্চায়েতের জীবননগর গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে জীবননগর বাসিন্দা তাশিরুল শেখের সঙ্গে তার বিয়ে হয় জেসমিনের। দম্পতিক এক ছেলেও রয়েছে। জানা গেছে, বিগত কয়েক বছর ধরে গ্রামের পাশে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন জেসমিন। তাতে স্বামী স্ত্রীর অশান্তি লেগেছিল। পরিবারের সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তার সকালের একসাথে খাবার খাওয়ে ঘুমাতে যান। শনিবার সকালে যুবতী ছেলেকে ডাকতে গিয়ে দেখে রক্তমাখা গলা কাটা অবস্থা পড়ে রয়েছে জেসমিনের দেহ। ঘরে যুবতীর স্বামী তাশিরুল ছিল না বলেই জানা গেছে। চিৎকার শুনে ছুটে যান পরিবারের বাকি সদস্য ও প্রতিবেশীরা। খবর দেওয়া হয় পুলিশকে। বহরমপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়ে দিয়েছে। মৃত্যুর আত্মীয় শাহিন শেখ বলেন, স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই অশান্তি হতো। পাশের গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন জেসমিন, সেই কারণেই খুন হয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু কে খুন করেছে তা নিয়েই প্রশ্ন উঠছে। তদন্তে পুলিশ। ভারী বৃষ্টি মাথায় নিয়ে ভোট মরশুমে পেরোতেই হচ্ছে বঙ্গবাসীকে। এই পরিস্থিতি এখন থেকে ডেঙ্গুর বরাবরন্ত রুখতে মাঠে নেমে পড়ল নবান্ন। মশাবাহিত রোগের প্রকোপ ঠেকাতে একাধিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ জারি করল রাজ্যের
পূর্ব দপ্তর। সাম্প্রতিক জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুন থেকে অক্টোবর পর্যন্ত বৃষ্টির সময়ে জমে থাকা জলেই ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ মূল প্রযোজন ক্ষেত্রে হয়ে ওঠে। তাই আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ জোর দেওয়া হচ্ছে বলেই দপ্তর দিয়ে নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হচ্ছে, পূর্ব দপ্তর অধীনস্থ জমি, ভবন ও অন্যান্য সম্পত্তি কোথাও যেন জল জমে না থাকে তাই নিশ্চিত করতে হবে। কি ব্যবস্থা নিতে বলা হয়েছে? যেখানে জল জমে থাকতে পারে এমন সব খোলা গর্ত দ্রুত ভরাট করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবহৃত নয় এমন সরঞ্জাম, বিটুমেন, ভ্যাট বা নির্মাণ সামগ্রিক যাতে জল না জমে তার জন্য নিয়মিত পর্যবেক্ষণ বা ঢেকে রাখার নির্দেশ। ভাঙা নির্মাণ সামগ্রিক বা ইলেকট্রনিক যন্ত্র দ্রুত সরিয়ে ফেলতে হবে। ব্রিজ, ঢেক, ছাদ বা অন্যান্য পয়েন্ট নিয়মিত পরিষ্কার করতে হবে। সরকারি ক্যাম্পাসের ড্রেন ব্যবস্থা সচল রাখতে হবে যাতে কোথাও জল জমে না থাকে। চিলার প্যান্টের, ক্লুকিং টাওয়ারের এয়ার কন্ডিশনের ইউনিট সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করার নির্দেশ। বোঝাপড়া এবং অপ্রয়োজনীয় গাছপালা পরিষ্কার করতে হবে। প্রয়োজনে উচ্চ কর্তৃপক্ষদের নির্দেশ সপ্তাহ একবার লার্ভিসাইড স্প্রে করা যেতে পারে। পূর্ব দপ্তরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হাসপাতালে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসপাতালগুলি এবার সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কাজ করতে হবে। এই কাজে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সঙ্গে সমন্বয় রাখা হবে। 2019 সালে ব্যারাকপুর লোকসভায় কেন্দ্রের বিজেপি জেতার পর রীতিমতো তাণ্ডব চলছিল ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। কিন্তু 2021 সালে বিধানসভা ভোটে একমাত্র ভাটপাড়া আসনটাই বিজেপি নিজেদের দখলে রাখতে পেরেছিল। বাকি 6টি আসন ছিল তৃণমূলের দখলে। 2024 লোকসভার ভোটে বিজেপির হাত থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। এবারে বিধানসভা ভোটে নিজেদের কৃতিত্ব বজায় রাখতে বদ্ধপরিকর তৃণমূল। ব্যারাকপুরে লোকসভা কেন্দ্রীয় 7টি আসনের মধ্যে তাদের লক্ষ্য ছিল 6টি দখল রাখা আর ভাটপাড়াটি আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়া। গত কয়েকটি নির্বাচন থেকে এবার সর্বাধিক ভোট পড়েছে এই শিল্পাঞ্চলে, প্রায় 92%। অশান্তির শিল্পাঞ্চলে ভোটের দিন শান্তিপূর্ণ ছিল। রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করছিল তৃণমূল নেতা কর্মীরা। তৃণমূল নিশ্চিত এবার তাদের ঝুলিতে 6টি আসন থাকবে। ভাটপাড়া হয়েও যেতে পারে। এই ব্যাপারে অবশ্য দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পার্থ ভৌমিক দৃষ্টিহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই করছে তৃণমূল কর্মীরা। এবার ব্যারাকপুর, নোয়াপাড়া, নৈহাটি এবং বীজপুরে এই 6টি আসন জিতছে। মার্জিন কত পড়বে বাড়বে এখন সেটাই দেখার। তবে ভাটপাড়া আসনটি ফিটফাট রয়েছে। সেখানকার নির্বাচন কমিটির চেয়ারম্যান গোপাল রাওয়াতকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে ঢোকানো হয়েছে। আরও কয়েকজন কাউন্সিলকে পুলিশ এবং এনআইএর বাড়ি ছাড়া করে দিয়েছে। এর মধ্যে তৃণমূল ছেলেরা কাজ করছে, মানুষ ভোট দিচ্ছে। আমরা আশাবাদী। উল্টো দিকে তার চির প্রতিদ্বন্দ্বী অর্জুন সিং অবশ্যই জানিয়েছে ভাটপাড়া বিজেপির দখলেই থাকবে। তিনি নোয়াপাড়াতেও জিতবেন। বীজপুর শহর অন্যান্য আসন ভালো ফল করবে বিজেপি। এবার ভোটারদের প্রভাবিত করে বা বুথে দাদাগিরি করতে পারেনি তৃণমূল। কেন্দ্রীয় বাহিনীকেও ঘেঁষতে দেয়নি। সোমবার ভোট গণনার দিন প্রত্যেক কটি কেন্দ্রে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে তৃণমূল। স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন, বিজেপি নানা ধরনের ষড়যন্ত্র বা চক্রান্ত করতে পারে। তাই গণনা কেন্দ্র যে তৃণমূলের সৈনিকরা থাকবেন তারা সব দিকে নজর রাখবেন। ঠিক এই প্রেক্ষাপটে গণনা কেন্দ্রে যে সমস্ত তৃণমূলের কাউন্টিং এজেন্টরা থাকবেন তাদের করণীয় কর্তব্য কি হবে সেই সম্পর্কে সুস্পষ্ট বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকাল 4টের সময় ভার্চুয়াল মাধ্যমে বৈঠক ডেকেছেন তিনি। এই বৈঠকে কাউন্টিং এজেন্টরা উপস্থিত থাকবেন আর থাকবেন দলীয় বেশ কয়েকজন পদাধিকার। তৃণমূলের পক্ষ থেকে আগে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে, গণনা কেন্দ্রে যারা যাবেন তারা তাদের কর্তব্য দায়িত্বের সঙ্গে পালন করবেন। কোনো রকম শিথিলতা যেন না আসে। গণনা শুরু হওয়ার 1 ঘন্টার আগেই সেই কেন্দ্রে পৌঁছে যেতে হবে। সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই সময়টা প্রতি মুহূর্তে নজর রাখতে হবে। পোস্টাল ব্যালট এবং ইভিএম কাউন্টিং এর সঠিকভাবে তথ্য খাতায় নথিভুক্ত করতে হবে। খবর পেতে বা বাথরুমে যেতে হলে অন্য যোগ্য লোককে দায়িত্ব দিয়ে সেখান থেকে বেরোতে হবে এবং কয়েক মিনিটের মধ্যে ফিরে আসতে হবে।
প্রচারের পর্বে জাঁকজমক, শেষ মিটছে ভোট গ্রহণও। তবে নির্বাচনে আবহ কাটতেই সামনে উঠে আসছে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র। উত্তর হাওড়া ও শিবপুরের একাধিক রাস্তার বিজেপি রোড শোকে ঘিরে তৈরি হওয়া ব্যারিকেডের পরিকাঠামোকে এমন ভোগান্তির অন্যতম কারণ বলে অভিযোগ স্থানীয়। নির্বাচনীয় শেষে লঙ্ঘ উত্তর হাওড়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শোকে ঘিরে বড়সড় প্রস্তুতি নিয়েছে বিজেপি। নিরাপত্তার সাথে জিটি রোড, জিএন মুখার্জি রোড এবং অরবিন্দু রোডের দুই পাশে বাসের ব্যারিকেড তৈরি করা হয়েছিল। প্রচার শেষ হওয়ার পর অধিকাংশ বাস সরিয়ে নেওয়া হলেও রয়ে গেছে সেই ব্যারিকেড বসানোর জন্য খোঁড়া বড় বড় গর্ত। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই গর্তগুলি এবার ভরাট করা হয়নি, ফলে অসাবধানতাবশত পথচারীদের পা পড়লে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে সন্ধ্যের পর যেসব এলাকা পর্যাপ্ত আলো নেই, সেখানে বিপদের সম্ভাবনা আরও বাড়ছে। এই ধরনের পরিস্থিতি দেখা গিয়েছে শিবপুর এলাকাতেও। রামরাজাতলা স্টেশন রোড থেকে নতুন রাস্তা পর্যন্ত বিস্তীর্ণ অংশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শোর উপলক্ষে বাঁশের ব্যারিকেড তৈরি করা হচ্ছিল। বর্তমানে সেই বাসগুলো রাস্তার ধারে স্তূপের মতো পড়ে রয়েছে। এমনকি সংকীর্ণ এই রাস্তার সারাদিন বাস, টোটো বা অন্যান্য যানবাহনের চাপ থাকে। তার উপরে রাস্তার পাশে ফেলে রাখা বাসের জন্য জঞ্জাট আরও বাড়ছে বলে অভিযোগ। পাশাপাশি যে কোনো সময় দুর্ঘটনা ঘটনার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা জুড়ে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে বিরাট বড় বড় কাউন্টার বোঝাই ট্রাক। বৃহস্পতিবার সকালে মাঝে মধ্যেই গড়িয়াগামী যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল, কারণ ওই কাউন্টারগুলোকে এক এক করে প্রবেশ করছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক্যাল কলেজ মূল ফটকের সামনে। কারণ ওই কাউন্টারগুলো এক এক করে প্রবেশ করছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজের মূল ফটকের সামনে। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের উপস্থিত ভিডিও করে সেই কাউন্টারের দরজা খোলা হচ্ছে। সেই কাউন্টারের ভিতরে আবার রাখা হচ্ছে অনেকগুলি ট্রাক। সেই সব বন্ধ ট্রাক কেন্দ্রের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাকের গায়ে লেখা বিধানসভার কেন্দ্রের নাম। আধিকারিকরা বলছেন ওই ট্রাকের ভিতরে রয়েছে ইভিএম, ভিভিপ্যাট। যাদবপুরে ওই কলেজে রাখা হচ্ছে 7টি আসনের ইভিএম। বৃহস্পতিবার একে একে কড়া নিরাপত্তা বেষ্টনীত যেসব কেন্দ্রের ইভিএম, ভিভিপ্যাট কেন্দ্রের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। যাদবপুর এই কলেজের বারুইপুর মহকুমার জয়নগর, কুলতালি, ভাঙড়, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর ও সোনারপুর দক্ষিণ ইভিএম রাখা হয়েছে। 4 মে ওই কলেজের 7 কেন্দ্রের গণনা হবে বলে খবর। এদিন সকাল থেকে ইভিএম যেখানে রাখা হচ্ছে সেই স্ট্রিং রুমে সিসিটিভি ক্যামেরা ফুটেজ বাইরে টাঙানো টিভির পর্দায় দেখানো হচ্ছে। সেই ফুটেজে বিভিন্ন দলের এজেন্টরা বাইরে বসে দেখছেন। এজেন্টদের বসার জন্য ছাউনি করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিল পাপিয়া হালদার। তিনি বলছেন, এই পদ্ধতিতে আমাদের কাছে একেবারেই নতুন। আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না। দলীয় নির্দেশ মেনে পালা করে করে এখন রয়েছে স্ট্রিং রুম পাহারা দিচ্ছে। সিসি ক্যামেরা ফুটেজের ওপর নজর রাখছি। কোন ক্যামেরা বন্ধ হয়ে গেলেই সমস্যা তা কর্তৃপক্ষকে জানাচ্ছি। এদিন সকাল দিয়ে ওই কলেজে ভাঙড়ের আইএসএফ এর প্রাপ্তি নওশাদ সিদ্দিকও এসেছিলেন। অন্যদিকে বালিগঞ্জের ডেভিড হিয়ার ইনস্টিটিউটের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রীয় ইভিএম রাখা হয়েছে। সেখানে একেবারেই আটোসাটো নিরাপত্তা। বিরাট বড় লোহার গেটে ধরে দাঁড়িয়ে রয়েছে রাজ্যের পুলিশ। পরিচয়পত্র দেখিয়ে তারপরই সেখানে প্রবেশ নিষেধাজ্ঞা পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে ভোট গণনার প্রক্রিয়া, ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2026 নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গত সংবাদ মাধ্যমে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রবীণ আইনজীবী তথা তৃণমূল সাংসদ কপিল সিবাল। শনিবার নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সুপ্রিম কোর্টের তাদের আবেদন খারিজ করেননি, বরং নির্বাচন কমিশনের সার্কুলারটি যাতে যথাযথভাবে মেনে চলা হয় তার নির্দেশে করতেই নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সিবাল জানান, সাধারণত যে মামলায় তিনি প্রতিনিধিত্ব করেন তার রায় নিয়ে বাইরে কোনো মন্তব্য তিনি করবেন না, কিন্তু সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার হওয়ায় তিনি এই ব্যতিক্রম পদক্ষেপ নিয়েছেন। সিম্বালের কথায়, হাইকোর্টে আমাদের মূল আপত্তি ছিল নির্বাচন কমিশনে একটি সার্কুলার নিয়ে। কমিশনের বক্তব্য ছিল রাজ্যের ভোট গণনা ও নির্বাচনের প্রক্রিয়াটি অনিয়মের আশঙ্কা রয়েছে, তাই প্রতিটি বুথে একজন করে কেন্দ্রীয় সরকার আধিকারিক বা কেন্দ্রীয় সংস্থা PSU কর্মী মোতায়েন করা হবে। হাইকোর্টের কমিশনের এই সিদ্ধান্ত সঠিক বলে দেওয়া হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের আবেদন করেনি, বরং তা যাতে অক্ষরে অক্ষরে পূর্ণাঙ্গভাবে মেনে চলা হয় সেই আবেদন জানানো হচ্ছে। বর্তমান কলকাতা সংবাদ এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের একটি ভিডিওতে বর্তমান কলকাতার সংবাদের সঙ্গে।